আমাদের সাথে এসে দেখা না করে এবং আমাদের না করেন এই অবস্থান আমরা চালিয়ে যাব। আমরা এখানে থাকবো, কোনোভাবে কেউ আমাদের এখান থেকে তুলতে পারবে না। আমাদের অবস্থান বিক্ষোভ কার্যালয়ে আইসিডিএস কর্মীদের অবস্থান বিক্ষোভ। আমাদের সরকার থেকে টাকা এসে অফিসে সেই টাকা পড়ে রয়েছে, আমরা কর্মীরা তার জন্য সাফার করছি, আমরা মায়েদের কাছ থেকে লাঞ্ছিত হচ্ছি, আমরা গ্রামে লাঞ্ছিত, আমরা সাধারণ মানুষের কাছে লাঞ্ছিত। এর জবাব অবিলম্বে সিডিপিও স্যারকে দিতে হবে এবং অবিলম্বে সিডিপিও স্যারকে আমাদের মেয়েদের সাথে যোগাযোগ করতে হবে। তিনি এখনো অব্দি কেন সিগনেচার করলেন না, যেই কারণে প্রতিটা সেন্টার ড্রাই চলছে, গর্ভবতী প্রসূতি এবং ছোট শিশুগুলো এই খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। এই দায় সিডিপিও কেই নিতে হবে, নাহলে আমাদের এই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে এখানে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। একদম আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে, দেখাচ্ছে ছবিটা। সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন আইসিডিএস কর্মীরা। তাদের অনেক দাবি আছে, সিডিপিও কে যোগদান করতে হবে, এসব একাধিক দাবি নিয়ে। মে 2025-এ আমাদের সবজি বিল থেকে 1650 টাকা করে কেটে রাখা হয়েছে। দপ্তরে যখন আমরা জানালাম তখন বললেন যে পর্যাপ্ত পরিমাণে টাকা না আসার কারণে 1650 টাকা করে আমরা কেটে রেখেছি, সেটা আমরা পরে দিয়ে দেবো। তো মে মাস গেল, জুন, জুলাই, আগস্ট শেষ হতে চললো, 3 মাসের বকেয়া বিল আমাদের এখনো পর্যন্ত দেয়নি। এইভাবে বাচ্চাদের খাওয়ানো আমাদের পক্ষে কি সম্ভব? প্রত্যেকটা মেয়ে নিজেদের গয়না, নিজেদের স্বামীর পয়সা, বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে সেন্টারটাকে পরিচালনা করছে, তারপর সময় মতো চাল ডাল সেন্টারে পৌঁছাচ্ছে না পৌঁছানোর কারণে জনসাধারণ আমাদের দোষারোপ করছে যে আমরা ঠিক সময় ওপর মহলে খবর দিচ্ছি না, সেই কারণে নাকি চাল ডাল আসছে না। কিন্তু এইভাবে তো সেন্টার চালানো যায় না, আমরা কতদিন চালাবো? এইভাবে কি চালানো যায়? একটা সরকার নির্দিষ্ট পরিমাণে টাকা দিলে সেই টাকার পরিবর্তে আমরা বাচ্চাদের খাওয়াতে পারি, কিন্তু আমরা আর কতদিন করব? সেই কারণে আমাদের আজকে মিছিল। আজকে মে মাসের টাকা কাটা হয়েছে, জুন, জুলাই, আগস্ট মানে পুরো 3 মাসের টাকাটাই আমাদের মানে রেখে দেওয়া হয়েছে, দেয়নি, বিল পাস করেননি। সিডিপিও স্যার নাকি জয়েন করেননি, সেই কারণে আমাদের বিল আটকে রাখা হয়েছে। আমরা চাইছি অতি সত্বর আমাদের বিলটা পাস করে দিই, যাতে আমরা মানে পরবর্তীতে বাচ্চাদের ঠিকঠাক মতো খাওয়াতে পারি, পুষ্টিটা প্রদান করতে পারি। ঠিক টাকা না দিলে আমরা খাওয়াবো কিভাবে? আপনাদের এই চাল বা ডিম যেগুলো আছে পুষ্টি খাবার, এগুলো কোথা থেকে আসে? আপনারা আমাদের ডিম আমরা নিজেদের পয়সা থেকে কিনি, চাল ডাল এটা আমাদের সরকার থেকে দেওয়া হয়, সেটাও ঠিক সময় মতো আমাদের দেয় না। তার ফলে কি সমস্যায় খুবই পড়তে হয়। জনসাধারণ তো খাবার পাচ্ছে না, তারা তো খাবারটা মানে পুষ্টির জন্যই তারা খাবারটা নিতে আসে, এবার যদি খাবারটাই না পায় তাদের পুষ্টিটা হবে কি করে? এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরাই রয়েছেন আরামবাগ প্রজেক্টের। আমার নাম মৌমিতা পালমাইতি, আমি আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী। অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিলের টাকা পাচ্ছেন না, সেই জন্য কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। সেই বাচ্চাদেরকে ঠিক মতন খাবার দাবার দিতে পারছে না, সেই কারণে কিন্তু আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে তারা অবস্থান বিক্ষোভে বসেছে। সরাসরি সেই ছবি আমরা লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে কিন্তু সকলে বসে পড়েছেন একবারে অবস্থান বিক্ষোভে। আরামবাগের আইসিডিএস কর্মীরা কিন্তু এই মুহূর্তে
আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে অবস্থান বিক্ষোভে বসেছে। তাদের দাবি যতক্ষণ না মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলবে। সিডিপিও কে যোগদান করতে হবে, তিনি যোগদান করেননি বলেই কিন্তু এই সমস্যায় পড়তে হচ্ছে, সেটাই কিন্তু জানাচ্ছেন ওনারা। আমরা আরো বিস্তারিত বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, তারা কি জানাচ্ছেন আমরা শুনবো। সমস্যাটা কি পড়তে হচ্ছে? সমস্যাটা আমাদের ডাইরেক্টর ম্যাডামের কাছ থেকে বিল পাস হয়ে এসেছে, সরকারি নিয়মানুসারে উনি বদলি হয়ে চলে গেছেন, সিগনেচার তার আগে হয়নি। যে সিডিপিও স্যার চার্জ নিয়েছেন আমাদের আরামবাগ প্রজেক্টের, উনি চার্জ নিয়ে সিগনেচার করছেন না, টিম দিচ্ছেন না, আমরা সেন্টার চালাতে পারছি না এবং সেন্টারে খাদ্য নেই, সেন্টারগুলো ড্রাই চলছে। গর্ভবতী প্রসূতি এবং 0 to 6 ইয়ারের বাচ্চারা খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে আজ সিডিপিও স্যারকে এসে আমাদের মেয়েদের সঙ্গে দেখা করতে হবে এবং সেন্টারে গিয়ে ওনাকে বিলে সই করতে হবে এবং যে খাদ্যের বিল তা পাস করাতে হবে, এটাই আমাদের আজকের দাবি। উনি তো বদলি হয়ে গেছেন বলছেন, উনি বদলি হয়ে গেছেন কিন্তু চার্জে রাখা হয়েছে, চার্জে আছেন খালাকুন ওয়ানে, উনি আছেন, আমাদের আরামবাগ প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন। উনার দরকার আজকেই আমাদের এসে অফিসে জয়েন করা, তো উনি জয়েন না করার কারণে আমরা কেন সাফার করব? 3 মাস, জুন জুলাই আগস্ট কিভাবে চলছে? কত টাকার মতো ডিউ আছে আমাদের। এক একজন যারা 2টো করে সেন্টার চালায় 1 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে। টাকাটা আমরা কোনো মেয়ে সোনা বাঁধা দিয়েছে, কোনো মেয়ে ধার করেছে, ইন্টারেস্টে টাকা নিয়েছে, তাদের বাড়িতে গিয়ে গালাগালি করছে। এবং যদি ডিমলাদের রেকর্ডিং শুনতে চান, আমাদের কাছে ডিমলাদের রেকর্ডিংও রয়েছে। তারা কি ভাষা আমাদেরকে বলছে, যে তারা বলছে আপনাদের জন্য কি আমরা ছেলে মেয়ে নিয়ে ভিক্ষে করবো। তাদের 500 টাকা ডিমের বাকি থাকলে নাকি তাদের ডিমের একটা পেটি তাদের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়, যে পরে টাকা দিয়ে নিয়ে যাবেন। তারাও বলছে যে আপনারা উপর মহলে জানান, কিন্তু আমাদের টাকা এসে পড়ে আছে, শুধুমাত্র সিডিপিও স্যার জয়েন করছেন না বলে আমরা টাকা পাচ্ছি না। আমরা এসডিও কে জানাচ্ছি এই কথাই, অবিলম্বে সিডিপিও স্যারকে জয়েন করাতে হবে এবং আজকে এখানে এসে ওনাকে খানাকুল খুব একটা দূরত্ব নয়, ওনাকে এসে আমাদের সঙ্গে দেখা করতে হবে। আপনাদের জায়গাতে প্রবলেম হচ্ছে না? আমাদের জায়গাতে আরামবাগ প্রজেক্টে বেশি সমস্যা হয়েছে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ আইসিডিএস প্রজেক্ট। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু এখনো অবস্থান বিক্ষোভ চলছে, সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। এখন সিডিপিও যদি যতক্ষণ না আসছেন ততক্ষণ কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। 3 মাসের সবজি বিল না পাওয়ার কারণে আরামবাগের আইসিডিএস কর্মীরা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছে মহকুমা শাসক কার্যালয়ে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি। আর সিডিপিও কে কিন্তু এই মুহূর্তে এখানে আসতে হবে, তিনি কিন্তু অন্যত্র পোস্টিং হয়ে গেলেও আরামবাগের দায়িত্বে তিনি আছেন, সেই কারণে যতক্ষণ না তিনি না আসছেন এখানে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা সরাসরি সংবাদ সঙ্গে লাইভে দেখছেন সেই ছবি, একবারে সরাসরি আরামবাগ মহকুমা শাসক কার্যালয় থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এখানে। আরামবাগ শুধুমাত্র নাকি এই সমস্যাটি আরামবাগেই আছে, ওরা জানাচ্ছেন। প্রায় 3 মাস ধরে বকেয়া টাকা পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু অনেক যারা আইসিডিএস কর্মী আছেন তাদের নাকি টাকা ধার করে কাউকে সোনা বন্ধক দিয়ে তাদের কিন্তু সেন্টার চালাতে হচ্ছে। এরপরে একদম নাকি পিঠ ঠেকে গেছে, সেই কারণে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছে মহকুমা শাসক কার্যালয়ে। সিডিপিও কে অবিলম্বে আসতে হবে এমনটাই দাবি নিয়ে কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে। যতক্ষণ না সিডিপিও এখানে না আসবেন ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আরো বিভিন্ন খবর নিয়ে আমরা লাইভে আসবো।
আমরা বেতন পাই 9,000 টাকা। আমাদের বেতন নয়, আমাদের সম্মানিত 9,000 টাকা পাই। সেইটুকু নিয়েই আমরা মহিলা, আমরা খুব কষ্টের সঙ্গে সংসার করে চালাই। হ্যাঁ, টাকা আমাদের এসে গেছে। টাকা রাজ্য সরকার আমাদের অফিসে পাঠিয়েও দিয়েছে এবং আমাদের ফুয়েল বিল, ভেজ বিল 3 মাসের এসে গেছে, কিন্তু সিডিপিও স্যার সিগনেচার করে আমাদের টাকা ছাড়ছেন না। আমরা চাই অবিলম্বে সেই টাকা আমাদের ছাড়া হোক এবং মেয়েরা নিজেদের গয়না সোনা টাকা দিয়ে। এখন এই পর্যন্তই। অবিলম্বে আমাদের প্রজেক্টে সিডিপিও স্যার জয়েন করতে হবে। অবিলম্বে আমাদের প্রজেক্টে সিডিপিও স্যার জয়েন করতে হবে। আমাদের সবজি জ্বালানি খরচ বাবদ 100 টাকা দিতে হবে। আমাদের সবজি জ্বালানি খরচ 100 টাকা দিতে হবে। সিডিপিও স্যার জয়েন করতে হবে। আমাদের সবজি জ্বালানি খরচ 100 টাকা দিতে হবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।